আহ সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে মেধা যাচাই বৃত্তি পরীক্ষা 2025 অনুষ্ঠিত হয়েছে। গেল 29শে অক্টোবর পরীক্ষার মাধ্যমে মূলত এই পরীক্ষা শেষ হয়েছে। আজকে এই পরীক্ষার ফলাফল ঘোষণার পরে মূলত সনদ বিতরণ করা হবে এবং আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি কিছুক্ষণের মধ্যেই সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এসে উপস্থিত হবেন। দর্শক, যদি একটু আপনাদের জানানোর চেষ্টা করি যে ৭৭,৫০০ পরীক্ষার্থীরা কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এবং এই পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্য থেকে আজকে ১০৫ জন শিক্ষার্থীর মধ্যে এই সনদ এবং বৃত্তি প্রদান করা হবে। আমরা যদি একটু জানানোর চেষ্টা করি, এই মুহূর্তে কিন্তু পুরো শিল্পকলা একাডেমি কিন্তু কানায় কানায় পূর্ণ রয়েছে, বিশেষ করে অভিভাবক এবং শিক্ষার্থী যারা আছে, যারা এই বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। গতকালকে জেলা প্রশাসন তার ওয়েবসাইটে মূলত এই ফলাফল প্রকাশ করেছে। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করব, এই পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে যিনি প্রথম হয়েছেন, সাল্লা উপজেলার গুইঙ্গারগাঁও সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সৌমিত্র রায় বিশ্বাসপূর্ণ। আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব যে তার যে ফলাফল। দর্শক, আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব যে সুনামগঞ্জ জেলার প্রায় ৩০,০০০ শিক্ষার্থীকে পিছনে ফেলে পঞ্চম শ্রেণীতে প্রথম হয়েছে যে ছেলেটি, ৯৯ নম্বর পেয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছে। ১০০ নম্বরের মধ্যে ৯৯ নম্বর পেয়ে সে প্রথম হয়েছে। আমরা তার কাছ থেকে তার অনুভূতি এবং তার এই সাফল্যে ঘটনাটা একটু জানার চেষ্টা করবো, যদি বলো। আমি সৌমিত্র রায় বিশ্বাসপূর্ণ। আমি ঘুঙ্গেগা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী একজন নিয়মিত ছাত্র। আমি আজ এই সাফল্যে খুবই আনন্দিত। এই সাফল্যের পিছনে রয়েছে আমার কিছু অভিভাবকদের অবদান, বিশেষ করে আমার বিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক বৃন্দ, উপজেলার শিক্ষা অফিসার বৃন্দ এবং আমার শ্রদ্ধেয় পিতামাতা। ঠিক আছে দর্শক, আমরা শুনছিলাম যে এই ছোট্ট শিশুটি আসলে তার কথা বলছিল। আমরা একটু কথা বলার চেষ্টা করব শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, যিনি মূলত আসলে জেলা প্রশাসনের সাথে কথা বলে মূল পরিকল্পনাটা উনি উপস্থাপন করেছিলেন। এরপরে জেলা প্রশাসন ১২টি উপজেলা মিলে কিন্তু এই বিশাল আয়োজন করেছিলেন। আজকে আমরা একটু কথা বলার চেষ্টা করব শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে, যদি একটু বলেন। ধন্যবাদ। আমরা বেসিক্যালি প্রথমেই আমাদের যে প্রাথমিক শিক্ষার আমাদের শিক্ষার্থী যারা আছে এবং আমাদের শিক্ষক মন্ডলী যারা আছে এবং আমাদের বিদ্যালয়দের অবস্থানগুলো এই সম্পর্কে একটা জাস্ট অ্যানালাইসিস করার জন্য এবং তাদের অবস্থান সম্পর্কে জানার জন্য আমরা প্রথম পর্যায়ে আমরা শান্তিগঞ্জে এই পরীক্ষাটা অংশগ্রহণ করি এবং আমরা একটা ফলপ্রসূ একটা ফলাফল আমরা উপস্থাপন করতে পারি। তার এই প্রেক্ষিতে আমাদের সম্মানিত জেলা প্রশাসক স্যার আমাদের পুরো সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলাতে একযোগে গত ২৯ তারিখ এই পরীক্ষাটা অনুষ্ঠিত করে আমাদের প্রায় ৬৯,০০০ স্টুডেন্টের মধ্যে আমাদের যেখানে উপস্থিতির হার ছিল 86%, আমাদের প্রায় ৫৭,০০০ স্টুডেন্ট উপস্থিত হয়। তো সার্বিক সেই ফলাফলের মাধ্যমে আমরা আসলে বেশ কিছু ক্যাটাগরিতে আমাদের যারা সেরা শিক্ষার্থী যারা আছেন তাদেরকে আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করতে পেরেছি এবং একই সাথে আমরা এতদিনের যে তথাকথিত যে প্রথা আমাদের শিক্ষক মন্ডলীদেরকে আলাদাভাবে আমরা আসলে মূল্যায়ন করা, কিন্তু আমরা আসলে পিয়ার পদ্ধতিতে অর্থাৎ পরোক্ষ পদ্ধতিতে ওনারা যে সকল শিক্ষকরা আমার যে সকল শিক্ষার্থীদেরকে পড়াচ্ছে তাদের সেই পরোক্ষ মার্কসের ভিত্তিতে আমরা একই সাথে বিদ্যালয় এবং শিক্ষক মন্ডলী, বিষয়ভিত্তিক শিক্ষক মন্ডলী যারা আছে তাদেরকে আমরা আজকে নির্বাচনের মাধ্যমে আমাদের জেলা প্রশাসন থেকে পুরস্কৃত করা হচ্ছে। তো এই ক্ষেত্রে কয়েকটা বিষয় আলোকপাত হচ্ছে যে আসলে অনেক বিদ্যালয়গুলো পজিশন রেজাল্টে ভালো ফলাফল থাকা সত্ত্বেও তারা আসলে কেন পুরস্কার পাচ্ছে না। তো এই পুরস্কারের ক্ষেত্রে আমরা যে ম্যান্ডেটটা আমরা গ্রহণ করেছি, যে সকল বিদ্যালয়ে প্রতি শ্রেণীতে 20 জনের কম সংখ্যক স্টুডেন্ট রয়েছে তাদেরকে আমরা আসলে এই ক্যালকুলেশনে আওতায় আনি নেই এবং একই সাথে 4 এবং 5 এর ক্ষেত্রে ন্যূনতম 40 জন শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকেই আমরা এই ক্যালকুলেশনে নিয়ে আসি না এবং 40-এর ঊর্ধ্বে যারা আছে তাদেরকে আমরা এই ক্যালকুলেশন নিয়ে এসেছি। আমাদের একটা প্রেজেন্টেশন আছে, আমরা বিশ্বাস করি আপনাদের সেই প্রেজেন্টেশনের মাধ্যমে ওভারঅল সামগ্রিক জেলার একটা চিত্র ফুটে উঠবে। এরপরে যদি আপনাদের কোনো আলাদাভাবে কখনো প্রশ্ন থাকে সেই বিষয়টা আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিনি আসলে ওনাদের যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনার কথা জানাচ্ছিলেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব একজন অভিভাবকের সাথে, যার সন্তান আসলে এই মেধা তালিকায় আসলে উত্তীর্ণ হয়েছে। আমরা একটু
একজন অভিভাবকের সাথে কথা বলার চেষ্টা করি। যদি বলেন, আপনার ছেলে তো ভালো রেজাল্ট করেছে এবং প্রায় ৭৬,০০০ শিক্ষার্থীর মধ্যে আপনার ছেলে আজকের এই আহ, ফলাফল অর্জন করেছে। আপনি যদি আপনার অনুভূতিটা প্রকাশ করেন। আমার ছেলে ফলাফল অর্জন করেছে, আসলে আমি তাকে গর্বিত। আমার ছেলে এই সাল্লা থানায় চতুর্থ স্থান অধিকার করেছে এবং এই ছেলে আমি চাই বড় হোক, আনন্দিত হোক। এই ছেলে ভবিষ্যতে আমি কামনা করি এবং এই ছেলের ফলাফল শুনে আমি আমার যে বাচ্চার মা সেবা করতে জেলা চাই। প্রশাসনের এই আয়োজনটাকে আপনারা কিভাবে দেখছেন, হ্যাঁ। অভিভাবক যারা আছেন? আমরা জেলা প্রশাসকের আয়োজনটা দেখছি যে আমরা শীতের মাধ্যমে যে শীতটা ইয়ে করছি। তাদের এই আয়োজনটা সামগ্রিকভাবে হ্যাঁ। মানে আয়োজনটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আয়োজনটাতে মূল্যায়ন তো আসলে এটা তো আমি করতে পারতেছি না। দর্শক, আমরা একজন অভিভাবকের সাথে কথা বলছিলাম, আর যে বিষয়টি হচ্ছে যে আসলে এই আয়োজনে কিন্তু আজকে জেলার ১৪০০ বিদ্যালয়ের মধ্যে ২০টি প্রাথমিক বিদ্যালয়কে আলাদাভাবে সম্মাননা প্রদান করা হবে। এর কারণ হচ্ছে এই ২০টি বিদ্যালয় মূলত মডেল প্রতিষ্ঠান হিসাবে উপস্থাপিত হয়েছে জেলা প্রশাসনের কাছে, এবং জেলা প্রশাসন এই ২০টি বিদ্যালয়ে আজকে পুরস্কার প্রদান করবেন। একই সাথে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্য থেকে আজকে ১০৫ জন শিক্ষার্থীর মধ্যে বৃত্তি এবং সনদ প্রদান করা হবে, এবং এই সনদ প্রদানে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি কিছুক্ষণের মধ্যেই শিল্পকলা একাডেমিতে আসবেন, এবং আমরা যদি বলি যে এখানে আজকের যারা শিক্ষার্থী আছে এবং জেলা প্রশাসনের এই আয়োজনটা মূলত আজকের শিক্ষার্থীদের ঘিরে। জেলা প্রশাসনের উদ্দেশ্য এটি ছিল হাওরপাড়ের শিক্ষার্থীদের মান উন্নয়নের লক্ষ্যে মেধা যাচাই ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজকে কিছুক্ষণ পরেই এটির সনদ প্রদান করা হবে। দর্শক, এই ছিল সুনামগঞ্জ